এই লোকটি একটি কনসার্ট দেখছিল। হঠাৎ তার মনে হয় কিছু একটা ঠিক নেই। হাজার হাজার মানুষের ভিড়ে ভরা এই বিশাল কনসার্ট তাকে এমন অনুভূতি দেয় যেন এটা শুধু তার জন্যই তৈরি করা হয়েছে। বাইরে থেকে সে একজন সোজা সাপটা মিশুক বাবা বলে মনে হয়, কিন্তু আসলে সে একজন সিরিয়াল কিলার যাকে সবাই বুচার নামে চেনে। আর একজন কিলারের বোধ শক্তি সবসময় তীক্ষ্ণ হয়। অল্প সময়ের মধ্যেই মাইক বিপদের আভাস পায়। সে লক্ষ্য করে কনসার্টে ৩,০০০-এর বেশি পুলিশ উপস্থিত। এটা কোনো সাধারণ কনসার্টের আয়োজন হতে পারে না। এর চেয়েও ভয়ঙ্কর বিষয় ছিল তার পোশাকের মতো একই রঙের কাপড় পরা লোকদের একে একে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে। মাইক সঙ্গে সঙ্গে বুঝে যায় কিছু ভীষণ গড়বড় আছে। তাড়াতাড়ি বেরিয়ে যাওয়ার জন্য সে ইন্টারভেলের সময় একটি দোকানে যায়। সে স্বাভাবিক থাকার অভিনয় করে দোকানদারকে জিজ্ঞেস করে এখানে এত পুলিশ কেন। তখনই সে সত্যিটা জানতে পারে, পুলিশ একটি সিরিয়াল কিলারকে ধরতে এসেছে যার নাম বুচার। এই পুরো কনসার্টটাই আসলে তাকে ধরার জন্য পাতা একটি ফাঁদ। মাইকের ভেতরে ভয়ের স্রোত বয়ে যায়, কিন্তু সে নিজেকে শান্ত রাখে। শেষ পর্যন্ত সে তো বুচারই। সে বুঝে যায় এখন এখানে থাকা ঠিক হবে না। সে তার মেয়েকে সঙ্গে নিয়ে বেরোনোর রাস্তা খুঁজতে থাকে, কিন্তু প্রতিটি এক্সিটেই পুলিশ মোতায়েন থাকে। পালানো অসম্ভব মনে হতে থাকে। ঠিক তখনই সে সিঁড়িতে একটি মাতাল নারীকে দেখে। বিশৃঙ্খলা ছড়ানোর জন্য সে তাকে সিঁড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। পুলিশ সঙ্গে সঙ্গে সেদিকে মনোযোগ দেয়, কিন্তু মাইক যখন তার মেয়েকে নিয়ে বেরিয়ে যাওয়ার সঙ্গীত চেষ্টা করে তখন আরো পুলিশ এসে যায়। আর কোনো উপায় না দেখে সে মেয়েকে নিয়ে আবার আসনে ফিরে আসে এবং নতুন পরিকল্পনা করতে থাকে। তখনই মঞ্চে তারকা একজন মিস্ট্রি গেস্টের ঘোষণা দেয়। প্ল্যাটফর্ম উপরে উঠতেই মাইকের মাথায় আইডিয়া আসে, হয়তো সে স্টেজের নিচের লিফট দিয়ে বেরোতে পারবে। সে তার মেয়েকে সেখানে নিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তার মেয়ে শুধু নিজের আইডলকে দেখাতেই ব্যস্ত থাকে। সে যেতে অস্বীকার করে। প্ল্যাটফর্ম বন্ধ হয়ে যায় এবং মাইকের সুযোগ হাতছাড়া হয়ে যায়। সে আর অপেক্ষা করতে চায় না। সে মিথ্যা বলে যে তার ওয়াশরুমে যেতে হবে এবং আবার সেই দোকানদারের কাছে পৌঁছায়। কথা বলতে বলতে তার নজর পড়ে ব্যাজের দিকে, যেটা দিয়ে নিষিদ্ধ দরজাগুলো খোলা যায়। দোকানদারের মনোযোগ একটু সরে যেতেই মাইক ব্যাজটি চুরি করে নেয়। কথাবার্তার সময় সে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় জানতে পারে। ভুল লোককে ধরে ফেলার হাত থেকে বাঁচতে পুলিশ স্টাফদের জন্য একটি কোড ওয়ার্ড রেখেছে। সেই কোড ওয়ার্ড ছিল ব্লেস ইওর হার্ট। এটা শুনেই মাইক ভেতরে ভেতরে খুশি হয়ে যায়। দ্রুত বেরিয়ে যাওয়ার জন্য সে স্টাফ এরিয়ায় ঢুকে পড়ে, কিন্তু সেখানে সে দেখে সোয়াট টিম গ্রেপ্তারের পরিকল্পনা করছে। মাইক ঘাবড়ায় না। সে কফি ঢালার অজুহাতে তাদের মাঝ দিয়ে হেঁটে যায় এবং তাদের কথা শুনে ফেলে। যেতে যেতে সে একটি ওয়াকি টকিও তুলে নেয়। নিজের মেয়ের কাছে ফিরে এসে সে পুলিশ রেডিও শোনে। পুলিশ সন্দেহভাজনের হুলিয়া জানাচ্ছিল কিলারটি একজন ফর্সা মানুষ, প্রায় 40 বছর বয়সী। তার হাতে খরগোশের ট্যাটু আছে। ভয়ে মাইক একটি স্ন্যাপ রিং তুলে নিজের ট্যাটু ঢেকে ফেলে। তারপর সে ভেনিউর ম্যাপ দেখে এবং আরেকটা মিথ্যা বলে। সে তার মেয়েকে বলে যে তার ব্যাংক কার্ড হারিয়ে গেছে এবং তাকে সেখানেই বসে থাকতে বলে। কিছুক্ষণ পর ম্যাপে সে একটি অ্যালার্ম সুইচ দেখতে পায়। সে বুঝে যায় এই জায়গাটা একটি ব্লাইন্ড স্পট। সে ভাবে